জলের ওপর শুধু সারা দিন এইভাবে দাঁড়িয়েই সে মাছ মারবে। একটু ছুটে গেলেই হয়তো এখনো আছে, টান আছে কি টান আছে। দমদম থেকে এসেছিল দাদারা, প্রথমে সকাল সকাল হিট করেছিল, এখন তোলার চেষ্টা করছি কিন্তু নিচে হয়তো কিছুটা একটু বেঁধে গেছে। সরাসরি দেখানোর চেষ্টা করছি, আপসেট হয়ে গেল। উত্তেজনা ভালোই ছিল। লেবার আমাদের তারানগরের ঠিক এই মুহূর্তে কাজ চলছে, যে কারণে এই বোট যাচ্ছে সে কাজের জন্য। দেখতে পাচ্ছেন, আচ্ছা বেরিয়েছে। হ্যাঁ, ওদিকটা জানতো জাল নেই, ওই যে মাছ আছে তো বোঝা যাচ্ছে। এই যে মাছের ওয়াশ দেখছেন তো দাদা, ওয়াশ। এই মুহূর্তে একটি বড় হিট হয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোনো কিছু স্থানে বাঁধিয়ে দিয়েছে। ধৈর্যের সাথে আমাদের সোমনাথ ভাই চেষ্টা করছে, দেখা যাক যতটা সম্ভব। হ্যাঁ, ছুটেছে। জাল নাই ওখানে, জাল নেই না, ওখানে জাল নেই। ডালে ফালে ফেলে বাড়িয়ে দেবো মাছ, কিচ্ছু নাই গো ওখানে গো। একটা গাছ আছে ওখানে, কত লোকের ঠোকা কাটলো ওই গাছে আছে না, ওই জাল ছিঁড়া এক গাছে ওতে মাঝেই আমি একটি কবিতা লিখেছিলাম, কি আজব নেশা চোখ ফেরানো বড়দাই, ক্ষুধা লাগলেও যেতে চায় না এই মন, বসে থাকি সেই প্রতীক্ষায়। সময় যেমন আপন তালে দ্রুত গতিতে বয়ে চলে, দেখতে দেখতেই বেলা শেষ, আবার আসতে হবে সেই সকালে। এই অসাধারণ শৌখিন মৎস্য শিকারী ভাই লোহাপুর থেকে এসেছেন, এবং দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই জলকে উপেক্ষা না করেও দেখতে পাচ্ছেন জলের উপরে ছোট্ট একটি চাটানে এই মাছ ধরার তার দৃশ্য। গোড়াদা এইভাবে দাঁড়িয়ে থাকবেন সারাদিন, শুনতে পেলেন ভিউয়ার্স, এইভাবে সারা দিন মাছ মারে। আমি ওনার সহযোগীকে কিছু বলার জন্য বলবো, দাদা গোড়াদা এইভাবে সারাদিন মাছ মারলে তার ক্লান্ত হয়ে যায় না? ওইভাবেই থাকে, যেখানেই যায় ওইভাবেই দাঁড়িয়ে থাকে। যাক, আপনারা অনেক দূর থেকে এসেছেন, একটি মাছ হিটও হয়েছিল বর্তমানে, কিন্তু যা হোক কোনো কিছু একটা সমস্যার কারণে বেঁধে গেছে। মাছটি বেশ বড় ছিল, কন্ট্রোল করতে পারিনি হয়তো সেইভাবে। চেষ্টা এখনও চলছে, যে কারণে লাইভ করেছি। দেখা যাক কি হয়। সব এই মাছ তোলার দৃশ্য দেখার জন্য এখানে এসে উপস্থিত হয়েছেন আমাদের কিছু স্থানীয় মানুষ। একবার শেষ চেষ্টা করবে হয়তো। আমি সেই ভাইয়ের সাথেই যাচ্ছি, সোমনাথ ভাইয়ের কাছে। এই সোমনাথ ভাই 23 কিলো মনিস্টার কাতলা তুলে নিয়ে গেছিল, তার সুবাদে আজকেও এসেছে। চেষ্টা চলছে তোলার। ওখানে জাল তো নেই দাদা, না জাল নেই ওখানে, জাল নেই। হতে পারে একটা ডাল আছে, কিন্তু জাল ছিল না ওখানে। অনেক দিন ছিপ ফেলে দেয়, হয় চাটানে বেঁধেছে বা কিছু। দাদা কোথা থেকে আসছেন? ভগবানগোলা। এই দেখতে পাচ্ছেন ভগবানগোলা থেকে এসেছে। কালকে ঠিক এই জায়গায় 4খানা একসঙ্গে মাছ হিট হয়েছিল। দুই পিস বড় কাতলা, একটা 7.5 কিলো ওজনের এবং একটি 5 কিলো ওজনের, সঙ্গে আরেকটি কাতলা হয়েছিল, সেটি 3.5 কিলো ওজনের। যেই কাতলা মাছটি, সেই মাছটি তোলা হয়েছিল 4টির মধ্যে 3টি উঠেছিল, একটি মিস্টেক হয়েছিল। সোমনাথ চেষ্টা করছো তো? সোমনাথ ভাই চেষ্টা চলছে। দেখো একটা শেষ চেষ্টা করতে হবে, যদি হয়ে যায়। আমার মনে হয় মাছ এখানে চাটানে আছে গো। না আমার মনে হয় একটা চাটান আছে, এই জায়গায় একটা চাটান আছে।
এই যে ওয়াশ দেখতে পাচ্ছেন, চরম মাছ এখানে আজকে। আর একটু এদিকটা এসো দেখি, এদিকটা এসো। থোকার মাছ ঝোপাই মাছ বেঁধে গেলে একটু চান্স কম থাকে, তবে দেখা যাক কি হয়। সকাল সকাল একটি মাছ হিট করেছিল, দুর্ভাগ্যের বিষয়। সব থেকে আশ্চর্যের বিষয় সেই গোড়াদা। হ্যাঁ, এই যে গোড়াদা, ওই দিকটাই নেটওয়ার্ক প্রবলেম ছিল, যে কারণে এদিকে আসতে বাধ্য হলাম। টানছে একবার শেষ চেষ্টা করবে। আপনি খাঁচ মারবেন না, খাঁচ মারবেন না। না ছাড়েনি, এখনো ছাড়েনি, দেখা যাক। আমার মনে হয় যে ওই সামনের একটা, ওখানে তো এই সামনেটাই জঙ্গল আছে, এই সামনেটাই, কিন্তু এইদিকে জঙ্গল তো নাই। টানছি না, লুজ একদম লুজ দিয়ে আছে। এইটার সঙ্গে লেগেছে, এটার সঙ্গে আছে টাচ, জাল আছে, মাছ রয়েছে, মাছ বেরোতে চাইছে, বেরোতে পারছে না। এটার সঙ্গে টাচ আছে তো, মাছ এখন লেগে আছে, বুঝলেন। ওই যে বুঝবুঝ করতে হবে তো। হ্যাঁ, জাল আছে, জাল আছে, মাছ টানছে তো। ওখানে তো জাল নেই গো দাদা। হ্যাঁ, মাছ আছে, ওই জায়গায় জাল তো নেই। 100 জাল আছে, মাছ বেরোচ্ছে আবার আটকে যাচ্ছে। সুতা কতটা নিয়েছিল? এখানেই তো মাছ ছিল। তো তাহলে এখানে চাটান আছে, মাছ জালে নেই, ওখানে জালও নেই, কিচ্ছু নেই। অনেক দিন ছিপ ফেলছে। ওই দিকটা যাও, ওই দিকটায় দেখা যাক। চেষ্টা অনেকক্ষণ ধরে করছে সোমনাথ, দেখা যাক। এই কোথা থেকে এসেছেন দাদা? আমরা এসেছি 24 পরগনা থেকে, জাগুলিয়া 24। সকাল সকাল এসে দেখলেন যে হিট হলো। হ্যাঁ, খুব সুন্দর হিট হয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয়। দুর্ভাগ্যের বিষয়, কি হবে বলা যাচ্ছে না। দেখছি, চেষ্টা চলছে এখনো। এই যে এই সিট, দেখো তো, দেখো এই সিট, আমার সিট। এই যে আমি এই জায়গায় বসি এবং আরও অনেকেই বসে আছে। দাদারা এসেছে দমদম থেকে, এর আগেও এসেছিল। পাশে আরও আছে অনেক। চেষ্টা চলছে এখনো। সবাই দেখার একটা প্রত্যাশা নিয়ে বসে আছে, ওপর থেকে নিচ সবাই বসে আছে এই প্রত্যাশা নিয়ে। হ্যাঁ, মাছটি হবে কি হবে না, অনেকেই টেনশন করছে। শেষ চেষ্টা একবার করবে হয়তো। ব্যাগে রাখলো, ওটা ব্যাগে রেখে তো, ব্যাগে মাছটা খেয়ে ফট করে চিপটা ডাউন করে দিল, তারপরে ধরলো, হিট হলো। সুতোগুলো ঢিলা দাও তো, মাছ আস্তে আস্তে আসছে। ও আমাদের সুতো মনে হয় আমাদের সুতোর সাথে বেঁধে রয়েছে। হতে পারে। সুতোগুলো ঢিল দেন, সুতোগুলো ঢিল দেন, সব কটা ঢিলে দাও তো, যে কটা বাজছে সবটা ঢিল দেন। হ্যাঁ, ওই আমাদের সুতো ওই খাদিতে বেঁধেছে, পুরো ঢিলা দাও, তার জন্য আসছে না মাছ। আরেকদিন দেন, আরেকদিন সুতোটা আরেকদিন পাঠান। অসংখ্য ধন্যবাদ যারা এই লাইভটি সরাসরি দেখছেন।
আমাদের নাসির আলী ভাই, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আপনার প্রতি আমার সালাম রইল। তন্ময় খান এবং খায়রুল শেখ, তোফা শেখ, অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকেই যারা আমার এই লাইভটি সরাসরি দেখছেন, এবং এই লাইভটিকে একটু বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, পারলে একটু শেয়ারও করে দেবেন। আসছে সোমনাথ, আসছে। মাছটা একবার বেরিয়েও আসলো, এসে সুতো ওই ওই সব ঢিলাইটা বলে তো সুতোর জন্য আসছে না মাছ। গোড়াটা আপনার সাথে বেঁধে আছে কি? হ্যাঁ, ঢিলাইটা বলো। এই লক লক খুলে দাও, লক খুলে দাও, গোড়াটা লক খুলে দাও, সব লক খুলে দাও। মাছ তাহলে ওপরে আছে, কোন সুতো বা কিছুতে একটা বেঁধে গেছে। ওই যে এই যে মাছটা, এই যে মাছটা উপরে, এই যে এই যে বুদবুদ করছে মাছ। সব ঢিলে রাখো, আসছে হয়তো মাছটা। মাছ এখনো লেগে আছে বড়শিতে, না লেগে থাকলে বুদবুদ দেয় কেন? বুদবুদ তো দিচ্ছে ওখানে। তোমার এখানে তো হালকা হালকা ইয়ে করবে, রিপিট করবে। মাছ আছে, আছে, দেন দেন, আমার ভিডিওটা দেন। না 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 দেন, দেখেন দেখেন, মাছ নেই, দেখেন আচ্ছা আচ্ছা, লাগিয়েছি আর একটা। জুয়েল ভাই একটা মাছ হিট করেছে এক্ষুনি, আপনারা দেখুন সরাসরি। এই লক বলুন কে আছে বাবু, এদিকে লক লক। হ্যাঁ দেখি, ঠিক করছি। এইটাই মনে হয় নেই, এটা লক। টানবি না, লক খুলে দাও। ছোট মাছ নে, ল্যান্ডিংটা নে। এই দেখতে পেলেন, চলে এসছে একটা। ল্যান্ডিং লাগবে, দেখতে পেলেন ছোট মাছ। আরে তুমি ওটাই নিয়ে যাও, কোনো সমস্যা নেই। যাই হোক, একটা ছোট মাছ ওদিকে, বড় মাছ লেগে আছে, এই রাখলাম, ঠিক আছে। যাই হোক, একটু এদিকে উঠলো, কিন্তু ওই বড় মাছ এই শোনো, মাছটা খুলে আমাদের নেট এখনো এই যে নেট ওঠা যাচ্ছে না, চেষ্টা চলছে। এই ওই দিক দিয়ে গোটাও না কালু, আস্তে আস্তে দেখা যাক কি হয়। হ্যাঁ না, আর মনে হয় টিকলো না, কি জানি। গোটা আস্তে টানিস না, ছিড়বি না। চেষ্টা চলুক। তুমিও গোটাও কালু, আস্তে আস্তে। এই জলের দিকে নিয়ে যাও। দুশ্চিন্তার বিষয়, কিছুতে হচ্ছে না। এখনো মাছ আছে বলছে সোমনাথ, বলতে চাইছি এখনো মাছ আছে। ওই খাসটা বললাম তো, ওই যে দুজনের সাথে বেঁধে গেছে এইটা, যে কারণে মাছটা উঠে আসছে না। এই বড় মাছ এই জায়গায় এই সমস্যাটাই হয়, সুতোর সাথে জড়িয়ে দিলে মাছ ওঠানো বড় দায় হয়ে যায়। মাছ আছে এখনো কি? মাছ আছে, এই যে মাছ আছে দাদা। মাছ আছে কিন্তু এই যে পাশে মাছ, এই যে বুদবুদ করছে, এই যে বুদবুদ করছে। ল্যান্ডিং নিয়ে আয়। না না, থামো একটু থামো, মাছটা নিয়ে আসুক।
কালুদা তুমি একদম নেচাগারে দেখো সব পাড়াচ্ছে। কি চলছে প্রচন্ড খারাপ। এটাও গেছে কি সুতো মানে ছিঁড়ে যাচ্ছে। জোর খাটালে ছিড়বে না, বেকার ওই সুতোই ফাটবে আবার ছিঁড়ে যাবে। দুটো হ্যাঁ, বোল্ডার নিয়ে আসতে মা- কিনে কটা। মাছ বেরিয়ে গেল, মাছ আছে। আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই সুতো ঠিক করেন, সুতো ঠিক করেন, আগাটা ঠিক করেন। হ্যাঁ হ্যাঁ, মাছ আছে। এই যে ও অনেক কষ্টের মধ্যে এই ঠিক এই কাছে চলে এসেছে। আরে আরে আরে, এই যে কাতলা। এই সুতোটা কাটেন, সুতোটা কাটেন, আপনি সুতোটা কেটে দেন দাদা, সুতোটা কেটে দেন, সুতোটা কেটে দেন। সুতো লুজ হলেই হবে। কত সুন্দর, এতটা কষ্টের পর এই দেখতে পাচ্ছেন। এই যে মাছটি অনেক কষ্টের পর এই সোমনাথ হ্যান্ডেল করতে পারলো অবশেষে। দেখা যাক মাছটি তোলা হোক। আপনি সুতোটা ঠিক রাখেন, সুতো ঠিক করেন। দেখানোর চেষ্টা। সোমনাথ বলতে চাইছে, সোমনাথ ভালো এক্সপার্ট। একটু নামো, একটু নামো, জলে নামো, একটু জলে নামো। না জলে নামো, একটু জলে নামো। এবার মারতে হবে, এবার আসবে, ব্যাক আসবে, মারো এবার, মারো। এই দেখুন, মারো। খুব সুন্দর একটি কাতলা তুলে নিল সোমনাথ। অনেক কষ্টের পর, সরাসরি অনেক কষ্টের পর উঠলো। যাই হোক, সেই লাইভের সরাসরি চিত্র আমরা তুলে দিলাম। কেমন লাগছে সোমনাথ? কি পরিস্থিতি ছিল? বহুত কষ্ট দিয়েছে মাছটা, অনেক কষ্ট, এবং সেটা আমাদের হাতের বাইরেই হয়ে গেছিল ভেবেছিলাম। যা তুলে কেমন লাগলো? এই সেই মাছ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এইটা প্রায় হবে একটা ভালো, যাক এসে সেই মাছ পেয়েছে, অত্যন্ত খুশির বিষয়। এই মাছের নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমি একটু পিছিয়ে আসলাম। মাছটি ছোড়ানোর ব্যবস্থা চলছে। যাক, অনেক কষ্টের পর। এই তাহলে বলো কিছু। দেখতে পাচ্ছেন এই যে মাছটি নিয়ে আসছে, অনেক কষ্টের পরে এই মাছটি তোলা হলো। তো দাদা, কেমন লাগছে আপনাদের এবার? ভালো লাগছে। তাকান, সকাল সকাল হিট 7টায়। ঠিক আছে। যারা এই ভিডিও দেখছেন এবং আমার এই ভিডিও যদি আপনাদের